সন্ধে আসলেই মনে হয় কিছু একটা স্ন্যাক্স খাই, বাট কী স্ন্যাক্স খাবো সেটাই খুঁজে পাই না। তো বাড়িতে ছিল অল্প একটুখানি মাছ। ভাবলাম মাছ দিয়ে ছোট্ট একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাই, যেটা খুব চটজলদি বানানোও হবে আর খেতেও বেশ সুস্বাদু হবে। তো চলুন আজকের রেসিপিটা আপনাদেরকে ঝটপট দেখিয়ে নিই। বুঝতেই পারছেন নিশ্চয় রেসিপিটা কী হতে চলেছে। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি হাফ গ্লাস পরিমাণের জল। জলটা ফুটে উঠলে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এবং তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য দুই সাইডটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। মাছটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কাঁটাগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম, এবং এই যে ছালগুলো রয়েছে এবং পেটের যে চর্বির অংশটা রয়েছে ওগুলোকে একটু আলাদাভাবে রাখবো। আর এই যে কাঁটা থেকে মাছের মাংসগুলোকে এরকমভাবে সাইডে সাইডে রেখে দেবো। তো এই একই প্রসেসে আমি সমস্ত মাছটাকে বেছে নিলাম। আর আরেকটা কথা বলি, এই মাছটায় না কাঁটা কিন্তু খুব কম। এই যে মাঝখানে যে বড় কাঁটাটা সেটা রয়েছে, আর সাইডের দিকেও অল্প একটুখানি কাঁটা রয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে বেছে নেওয়া যায়। তো এই একে একে সমস্ত মাছটাকে বেছে নিলাম এবং কাঁটাটাকে আলাদা করে দিলাম। এরপরে ওই একই কড়াইতে দিয়ে দিলাম মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এখন মাছের চপ বানানোর জন্য যে মশলাটা প্রয়োজন সেই মশলাটা বানিয়ে নেব। এখানে মোটামুটি 3টে বড় সাইজের পেঁয়াজ খুব সুন্দরভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবং এরকমভাবে হালকা ভেজে নিলাম। যখন মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন দিয়ে দিলাম এরকমভাবে ছোট ছোট করে কুচি করে নেওয়া আদাগুলো। আদা এবং পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম রসুন থেঁতো। রসুনটা এখানে মোটামুটি 10 থেকে 12 কোয়া রসুন ভালোভাবে থেঁতো করে নিয়েছি। একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি এখানে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করিনি। এটা একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, যখনই চপ বানাবেন চপে কিন্তু কোনো বাটা মশলা দেবেন না, এরকমভাবে কুচোনো পেঁয়াজগুলো দেবেন বা কুচোনো আদা রসুন দেবেন, তাহলে কিন্তু চপের টেস্টটা খুব সুন্দর হয়। তো আদা রসুন এবং পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এখানে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে হলুদ, চিনি এবং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং অল্প একটু পরিমাণে চিকেন মশলা। সমস্ত মশলাগুলোকে আবারও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে আগে থেকে ওই কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে, এবং মশলার সাথে মাছগুলোকে আবারও মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এই মুহূর্তে দিয়ে দিলাম এরকম ছোটো ছোটো করে কুচোনো কাঁচা লঙ্কা, এবং ধনেপাতার যে ডাঁটিগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিইনি, সেইগুলো এরকম ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে কয়েক সেকেন্ডের জন্য সমস্তটাকে ভালোভাবে ভেজে নিলাম, এবং এরপরে দিয়ে দেবো মোটামুটি 3টে থেকে 4টে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। আমি আলুগুলোকে আগে থেকে স্ম্যাশ করে নিয়েছি যাতে মেশাতে সুবিধা হয়। তো এবারে ওই আলুগুলোকে আগে থেকে ভেজে নেওয়া মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটা করতে কিন্তু একটুখানি সময় লাগবে, তবে এটা যদি আপনারা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু মাছের চপটা তৈরি করার জন্য একদমই তৈরি হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম কিছু কুচনো ধনেপাতা। এবারে সমস্তটার সঙ্গে ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে স্বাদ অনুসারে নুন। আমি এখানে 2 রকম নুন ব্যবহার করেছি, বিট লবণ এবং সাধারণ নুন। আমি সাধারণ নুন দিয়েছি 1 চা চামচ এবং বিট লবণ দিয়েছি হাফ চা চামচ। এই অনুপাতে দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এরপরে সমস্ত নুনটাকে কিন্তু আলু এবং মশলার সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের চপের পুরটা। দেখতেই পেলেন নিশ্চয়ই কি সুন্দর এবং কি সহজভাবে আমি আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনারাও বাড়িতে এরকমভাবেই বানাবেন, এবং যদি এরকমভাবে বানান তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এবারে স্টাফিংটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দেবো, এবং তারই মাঝখানে একটা ছোট্ট ব্যাটার বানিয়ে নেব। একটা প্লেটের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এবং হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবারে ডিমটাকে খুব ভালোভাবে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে। এবারে একটা ছোট্ট প্লেট নিয়ে নেব এবং স্টাফিংগুলোকে সমান পরিমাণে 5 ভাগে ভাগ করে নেব।
আচ্ছা, এখানে বলে রাখি আপনারা কিন্তু মাছের চপটা বিভিন্ন শেপে তৈরি করতে পারেন। আমি আজকে এখানে বরফি আকারে বানাবো, আপনারা কিন্তু চাইলে ডায়মন্ড শেপে বা রাউন্ড শেপে বা ওভাল শেপে বানাতে পারেন। প্রথমে একটু স্টাফিং নিয়ে হাতের মধ্যে এরকমভাবে নিয়ে চ্যাপটা করে নিতে হবে। তারপরে 4 সাইড থেকে এরকম আঙুল দিয়ে দিয়ে একটা শেপ দিয়ে দিতে হবে। আমি এখানে আগেই বললাম যেমন যে এটা আমি বরফির শেপ দেবো, তো এই একই প্রসেসে আমি বাকি চপগুলোকেও শেপ দিয়ে দেবো। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজেই কিভাবে বাড়িতে দোকানের মতোই ফিশ চপ বানাতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করতে, এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পেলেন যে আমি ঠিক কতটা সোজা এবং কতটা তাড়াতাড়ি ফিশ চপ বাড়িতেই আপনাদেরকে বানানোর রেসিপিটা দিয়ে দিলাম। আশা করছি এই একই প্রসেস ফলো করে আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন একে একে আমি সমস্তটাই তৈরি করে নিলাম। এবারে এই স্টাফিংটাকে, যে ডিমের ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম আলাদা করে, ডান হাতের সাহায্যে সেই ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম, এবং তারপরে যে আলাদা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্পটা করা রয়েছে সেখানে বাঁ হাতে করে ব্রেড ক্রাম্পসটা ওই স্টাফিংটার ওপরে কিন্তু দিয়ে দিতে হবে। এটা বানাতে গেলে আপনাদের দুটো হাতের ব্যবহার করতে হবে। ডান হাতে ব্যাটারটা ডুববে এবং বাঁ হাতটায় শুকনো যে ব্রেড ক্রাম্পসটা রয়েছে সেটাতে থাকবে। দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম। এটা যেমন বাড়িতে বানানো সোজা, সেরকম খেতেও কিন্তু খুব হেলদি এবং টেস্টি। একই প্রসেসে আমি বাকি আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, এবং সমস্তটাই সেম প্রসেসে কিন্তু আমি করে নেব। আর অন্যদিকে কিন্তু আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হতে দিয়েছি। ফিশ চপটা যেহেতু ডিপ ফ্রাই হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি খেতে লাগবে। তো তৈরি হয়ে গিয়েছে আমার এই ফিশ চপ। এবার এটাকে গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর মনে করিয়ে দিই, যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এবারে ওই বানিয়ে রাখা ফিশ চপটা কিন্তু দিয়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়তে মিডিয়ামে রাখবেন, কারণ কি অলরেডি সমস্ত মশলাটাই কিন্তু আমাদের ভাজা রয়েছে। তো সেই জন্য যদি মিডিয়ামে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে এক একটা ভেজে নিতে। দুই সাইডটাকে লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের আজকের রেসিপি ফিশ চপ। দেখুন প্রায় কিন্তু তৈরি হয়েই গিয়েছে। কালারটা কি সুন্দর লাগছে না? আমি কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্যই দুই সাইডটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি, এবং দেখুন কালারটা ঠিক কত সুন্দর এসছে। এবারে তেল থেকে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি ফিশ চপ। বাড়িতে মাছ থাকলে এরকম করে কিন্তু বিকেলের স্ন্যাক্সে আপনারা বানিয়ে নিতে পারেন ফিশ চপের রেসিপি। খুব সোজা, হেলদি এবং টেস্টি। ফিশ চপটা কিন্তু অল্প একটু স্যালাডের সাথে খেতে খুব ভালো লাগবে, তাই সাইডে আমি একটুখানি গাজর, শসা, পেঁয়াজ এবং লঙ্কা কেটে নিয়েছিলাম। সার্ভ করুন গরম গরম মাছের চপ, স্যালাড এবং সসের সাথে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আরও বিভিন্ন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট আপনার কাছে সবার আগে চলে যায়। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।